টানা হেঁচড়া করে গ্রেপ্তার করে পুলিশ পিকআপে ওঠানোর চেষ্টা করছে। চলুন আমরা সেই ভাইটির বক্তব্য শুনে আসি। আসলে তিনি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের দলীয় প্রধান এবং বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনাদের প্রতি সম্মান ও আল্লাহর কাছে দোয়া যেন আল্লাহ আপনাদের বেশি বেশি সত্যিকার রাজনীতি বোঝার তৌফিক দান করেন, যে রাজনীতি নিজের মাতৃভূমি দেশের জন্য কল্যাণকর মঙ্গলজনক, যে রাজনীতির দ্বারা দেশের মানুষের মৌলিক অধিকার বা সমস্ত নাগরিক অধিকার হরণ করা হয় না, যে রাজনীতি মানুষকে সুন্দর সুখী সমৃদ্ধ সুশৃঙ্খল জীবনের পথ দেখায়, যে রাজনীতি মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের সমস্ত নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে সচ্ছল সমৃদ্ধ ও সুখী জীবন যাপনের ব্যবস্থা করে দেয়, যে রাজনীতি দেশের ছোট বড় ধনী গরিব কালো সাদা সকলের জান মাল বা সম্পদের অধিকার হরণ বা নষ্ট করে দেয় না, রাজনীতি মানুষকে গায়েবী মামলা মিথ্যে মামলা হিংসা বিদ্বেষ মিথ্যে অপবাদ গুম খুন জ্বালাও পোড়াও শিক্ষা দেয় না বা চর্চা করা হয় না, যে রাজনীতি মানুষকে দিন রাত ভয়ভীতি বা অজানা আতঙ্কে থাকতে হয় না, যে রাজনীতি দেশের মূল্যবান মানব সম্পদ নিজ নাগরিকদের কর্মক্ষম সময় নষ্ট বা ধ্বংস করে জেলখানায় থাকতে হয় না, যে রাজনীতি দলমত নির্বিশেষে কাউকে বিরোধী পর দুশ্মন মনে করে না, যে রাজনীতি ভিন্ন মতের মানুষকে ঘর ছাড়া করে ধান খেতে পাট খেতে রাতের অন্ধকারে আত্মগোপন বা ঘুমিয়ে থাকতে বাধ্য করে না, যে রাজনীতি বা রাজনৈতিক সিদ্ধান্ত বা কর্মকাণ্ড দেশের একজন নাগরিক তো দূরের কথা নিজ দেশের রাস্তার একটি কুকুরও যেন কষ্ট না পায়, এটাই সত্যিকারের রাজনীতির নীতি বা আদর্শ, যাহা দেশ ও দেশের সমস্ত মানুষের জন্য মঙ্গলজনক কল্যাণকর উজ্জ্বল ও সম্ভাবনাময় সমৃদ্ধ ভবিষ্যতের এক নিখুঁত চাবিকাঠি। We have wasted 52 years of independence, and how much ignorance and destructive politics will you continue to indulge? The politics and thinking of politicians of Bangladesh is not at all beneficial for the country and the nation, and it is not a timely policy for the current world. স্বাধীনতার 52 বছর সময় আমরা প্রায় নষ্ট করলাম, আর কত ধ্বংসাত্মক ও অজ্ঞতার ভিতরে আমরা ডুবে থাকব। বাংলাদেশের রাজনীতিবিদদের চিন্তা চেতনা দেশ ও জাতির জন্য মোটেই কল্যাণকর নয়, এবং বর্তমান প্রতিযোগিতার বিশ্বের জন্য এটা কোনো সময় উপযোগী রাজনীতি নয়। বাংলাদেশ ongoing violent destructive tainted politics corruption and irregularity are not politics. I will rewrite the definition of politics. বাংলাদেশের চলমান হিংসাত্মক ধ্বংসাত্মক কলঙ্কিত রাজনীতি দুর্নীতি অনিয়ম এটা কোনো রাজনীতি নয়। আমি নতুন করে রাজনীতির সংজ্ঞা লিখব। আসুন, আপনাদের সকলের প্রতি আমার আহ্বান, আমরা আমাদের দেশকে ভালোবাসি ও দেশের মানুষকে। এদেশ আমার, আপনার, আমাদের 19 কোটি মানুষের। বাংলাদেশ আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জামায়াত ইসলাম আমার, ইসলামী আন্দোলন আমার, জাতীয় পার্টি আমার, ছোট বড় সমস্ত দল আমার, আমাদের। শুধু আমাদের প্রয়োজন নীতি ও নীতিমালার পরিবর্তন ও আদর্শবান হওয়া। সবার আগে দেশ, ব্যক্তির থেকে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের কল্যাণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি প্রচণ্ড সম্মান, তীক্ষ্ণ দৃষ্টি রাখা, কোনো বদনজর ও অশুভ বা কোনো কুদৃষ্টি যত না পড়ে আমাদের ভুল রাজনীতির কারণে আমাদের দেশের উপর। পৃথিবীর অনেক দেশ ধ্বংস হয়ে গেছে ক্ষমতার লোভ ও দুর্নীতি অনিয়ম লুটপাটের রাজনীতির কারণে। আসুন আমরা সংশোধন হই সময় থাকতে। Don't we dream of making our country modern and prosperous like Singapore? Now the world is very advanced. We don't have much time. তাই দয়া করে সমস্ত রাজনীতিবিদগণের কাছে আমার আহ্বান, আপনারা সাড়া দেন আমার সাথে সাথে আমার প্রিয় দেশবাসী। আমরা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, মেজর জিয়া রহমানের স্বপ্নের বাংলাদেশ গর্ব। আমি কোনো দলের পক্ষ থেকে আপনাদের কাছে আসিনি,
আমি নির্দলীয়, নিরপেক্ষ, সচেতন, দেশপ্রেমী একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার দায়িত্ব পালন করলাম। বাংলাদেশের রাজনৈতিক নিয়মনীতি আদর্শ যেটা আমি পছন্দ করি না। আমি আশাবাদী মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো সুষ্ঠু সুন্দর নীতি ও আদর্শ ভরপুর এবং সর্ব অবস্থায় দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণকর রাজনৈতিক আদর্শ আমরা অনুসরণ করব এবং বাংলাদেশকে সুন্দর, সুখী, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।